শোনো, ফার্স্ট হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ফিস পেয়েবল বাই দ্য অ্যাসেসি। ইন্টারেস্ট বা ফিস পেয়েবল এর জন্যে কয়েকটা স্পেসিফিক সেকশন আছে। প্রথম সেকশন যেটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম সেকশন যেটা আছে সেটা হচ্ছে সেকশন 234A। কি সেকশন? 234A, ইন্টারেস্ট অ্যান্ড ফিস পেয়েবল বাই দ্য অ্যাসেসি, 234A ফার্স্ট সেকশন। সেকেন্ড সেকশন কি? 234B। থার্ড সেকশন কি? 234C। ফোর্থ সেকশন কি? তুমি বলবে 234D না, F। ফোর্থ সেকশন হচ্ছে 234F। তাহলে 234A, 234B, 234C and 234F। এবার তোমার মনে হচ্ছে যে এই ইন্টারেস্টটা কিসের উপরে ইন্টারেস্ট? তো দেখো, ফার্স্ট হচ্ছে ইন্টারেস্ট ফর ডিফল্ট ইন ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম। তুমি যদি রিটার্ন অফ ইনকাম যেটা থাকে সেই রিটার্ন অফ ইনকামটা ঠিকঠাকভাবে ফাইল না করো, রিটার্ন অফ ইনকাম তুমি ঠিকঠাকভাবে যদি ফাইল না করো, ঠিক আছে, ডিফল্ট ইন ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম, তাহলে তোমার এগেনস্টে একটা ইন্টারেস্ট চার্জ হবে। আর সেই ইন্টারেস্টের জন্য রেলিভেন্ট সেকশন হচ্ছে 234A। ঠিক আছে, তার মানে 31 জুলাই যদি আমি ইন্ডিভিজুয়াল ধরি, তার মধ্যে তুমি যদি ডিফল্ট করো ফার্নিশিং অর রিটার্ন অফ ইনকাম ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে এই পেনাল্টিটা হবে। এইবার এই পেনাল্টিটা বোঝার জন্য কিছু জিনিস বুঝতে হবে। ফার্স্ট কি, ইন্টারেস্ট আন্ডার দিস সেকশন ইজ লেভিয়েবল ইন দ্য ফলোইং টু কেসেস। দুটো কেস। কি কেস? where the return of income is furnished after the due date। তার মানে ডিউ ডেট আছে কি, আমি যদি ইন্ডিভিজুয়াল হই 31 জুলাই, ডিউ ডেট হচ্ছে 31 জুলাই, আমি রিটার্ন অফ ইনকাম কবে করেছি? আফটার দ্য ডিউ ডেট, মানে যেই দিনকে আমার রিটার্ন করা উচিত তারপরে করেছি, ঠিক আছে। অথবা where the return of income is not furnished, ঠিক আছে, তার মানে আমি রিটার্ন অফ ইনকামটা ফার্নিশডই করিনি, রিটার্ন অফ ইনকামটা আমি ফার্নিশডই করিনি। তার মানে কি, একটা হচ্ছে আমি ফার্নিশ করেছি কিন্তু ডিউ ডেটের পরে করেছি, অথবা আমি ফার্নিশ করিনি। ঠিক আছে, এবার আসছি কি, এবার তোমার নেক্সট কোয়েশ্চেন আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে আমার পেনাল্টিটা কত হবে? তো পেনাল্টির জন্য রেট অফ ইন্টারেস্ট কি আছে? দ্য সিম্পল ইন্টারেস্ট 1% পার মান্থ, মানে এক মাসের গলতি তো 1% ইন্টারেস্ট, 2 মাসের গলতি 2% ইন্টারেস্ট। Simple interest at the rate of 1 per month or part of the month. Part of the month will be considered as full month. তার মানে এক মাস যদি করো 1%, 1.5 মাস যদি করো 2% হবে। Even part of the month will be considered as full month. তাহলে 2 মাস করলে কত হবে? 2%। 2.5 মাস করলে কত হবে? 3%। 3 মাস করলে কত হবে? 3%। তার মানে part of the month will also be considered as তার মানে তুমি যদি যত দেরি করবে, যত মাস ডিফল্ট করবে, কোনো সমস্যা নেই, 1% করে ইন্টারেস্ট রেট বাড়ছে, তার মানে বছরে কত হয়ে গেল? 12%। যদি তুমি পুরো টাইম ফ্রেমের মধ্যে না দাও তাহলে 12% হয়ে যেতে পারে। তার আগে অবশ্য তোমার হয়ে যাবে, তোমার বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, বা সেলফ অ্যাসেসমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট, পিরিয়ড ফর হুইচ দ্য ইন্টারেস্ট ইজ চার্জেবল। কোন টাইমে? ঠিক আছে, ইফ দ্য রিটার্ন ইজ ফার্নিশড আফটার দ্য ডিউ ডেট, মানে ডিউ ডেটের পরে হয়েছে। Interest is chargeable for the period commencing on the date following the due date and ending on the date on furnishing the return। তার মানে ডিউ ডেটের পরে তুমি রিটার্ন ফাইল করেছো, ডিউ ডেটের রিটার্ন ফাইল পরে করেছো। ডিউ ডেট মানে কি, আমি ধরে নিচ্ছি ইন্ডিভিজুয়ালের জন্য 31 জুলাই, আমি ইন্ডিভিজুয়াল ধরেই করছি, 31 জুলাইয়ের পরে করেছো। আরে কবে করেছো? মানে আগস্ট মাসে করেছি, 20 তারিখে আগস্টে করেছি। ও আচ্ছা, আগস্টে করেছো, জুলাই থেকে আগস্ট মানে 1 মাস, তার মানে 1 মাসের ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে। তার মানে যবে রিটার্ন ফাইল করেছো ডিউ ডেটের পরে, সেখান থেকে কবে করেছো তত টাইম ফ্রেমটাকে আমাকে মান্থে কনভার্ট করতে হবে, তার উপরে 1%। নেক্সট কি, ইফ দ্য রিটার্ন ইজ নট ফার্নিশ, তুমি রিটার্ন ফার্নিশডই করোনি, আরে বারবার করে বলছে আরে রিটার্ন করো, হ্যাঁ করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, মানে যেমন হয় না যে পুজোর সময়, ঠিক আছে, আমরা যখন ঠাকুর বিসর্জন করি তখন কি বলি, আসছে বছর আবার হবে, বছর আবার হবে, তখনই তোমাকে আমি বারবার করে বলছি রিটার্ন ফাইল করে দেবো, ঠিক আছে, করে দেবো। অ্যাসেসিং অফিসার বলছে করে দেবে,
ঠিক আছে, কোনো সমস্যা নেই। if the interest is charged for the period commencing on the date following the due date থেকে শুরু, ending on the date of completion the assessment, ঠিক আছে। এবার কি হলো, অ্যাসেসিং অফিসার বললো ঠিক আছে এবার তোকে আর ছাড়বো না, এবার আমি করব। একবার বলেছি, দুবার বলেছি, তিনবার বলেছি, শুনলি না তো, চল এবার ঘাড় মুটকে আমি তো রিটার্নটা ফাইল করবো। সেকশন 144 বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট, অ্যাসেসিং অফিসার করে দিল, ঠিক আছে। ডিউ ডেট ঠিক আছে 31 জুলাই, বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট 31 ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা দিন অ্যাসেসিং অফিসার করে দিল। যেই টাইম ফ্রেমটা হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাসের মধ্যে যদি হয় তাহলে 5 মাসের সাপোজ করো 20 ডিসেম্বর করে দিল, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাস, 5 মাসে 5% ইন্টারেস্ট দেওয়া হবে, ঠিক আছে। এইবার তোমার কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে স্যার বুঝতে পেরেছি টাইম ফ্রেমটা এত হলে, আরে স্যার কত টাকার উপরে করা হবে, তার মানে অ্যামাউন্ট কত টাকার উপরে এইটা হবে। তো নেক্সট হচ্ছে অ্যামাউন্ট অন হুইচ ইন্টারেস্ট ইজ চার্জেবল, কোন অ্যামাউন্টের উপরে হবে। তো ইন্টারেস্ট ইজ চার্জেবল অন দ্য ফলোইং অ্যামাউন্ট, তুমি ক্যালকুলেট অ্যাজ ফলো, ট্যাক্স অন টোটাল ইনকাম, যতটা ট্যাক্স হচ্ছে সেইটার উপরে, আসেই না যে পুরো টাকাটার উপরে করে দেওয়া হবে, গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে, গ্রস টোটাল ইনকামের উপরে না, ট্যাক্সের উপরে হয়। আর এই ডিউটা কোথায় করছো, ট্যাক্সের উপরে ডিউ করছো, টোটাল ইনকামের উপরে না। টোটাল ইনকামের উপরে যদি ট্যাক্স করে দেয় না, তুমি সরকারের উপরে খেপে যাবে, ঠিক আছে। তুমিও আলটিমেটলি রাস্তার মধ্যে বেরিয়ে, ঠিক আছে, জাস্টিস বলে চিল্লাতে আরম্ভ করবে, জাস্টিস ফর ইনকাম ট্যাক্স, ঠিক আছে। হ্যাঁ, তো আলটিমেটলি এইখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার কতটা তোমার ট্যাক্স হলো, সেই ট্যাক্সের উপরে করা হবে। সো ট্যাক্স অন টোটাল ইনকাম, ঠিক আছে, is determined under section 143 subsection 1 and 143 subsection 3 or section 147 or 153, ঠিক আছে। এইগুলো হচ্ছে রেলিভেন্ট সেকশন অ্যাসেসমেন্টের। সেই অ্যাসেসমেন্টের আগে টোটাল ট্যাক্সটা কত হলো, সেই ট্যাক্সের উপরে কত টাইম ফ্রেম তুমি করলে সেই আন্দাজে তোমার ইন্টারেস্টটা ফর ডিলে পেমেন্ট হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে সেকশন 234A। নাও additional condition key consideration, adjustment for self assessment tax paid before the due date of submission return. The board has decided that no interest under section 234A is chargeable on the amount of self assessment tax paid by the assessee before the due date of filing the return of income. তুমি যদি ডিউ ডেটের আগে করে দাও তাহলে তো হবেই না। আরে ডিউ ডেটে করছো না বলেই তো হচ্ছে, ডিউ ডেটের আগে যদি করে দাও তাহলে কি হবে, তাহলে কি হবে না, ঠিক আছে। নেক্সট কোথায় আছে একদম next, adjustment for self assessment tax paid after the date of submission of return according to the aforesaid circulars of the board. It is clear that if the self assessment tax is paid before the due date, তুমি যদি ডিউ ডেটের আগে তুমি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিয়ে থাকো, ঠিক আছে, or submission of return of income, interest under section 234A will be not be levied. আরে সেলফ অ্যাসেসমেন্ট তুমি করে দিয়েছো, আরে করে দিয়েছো তাহলে তোমার উপরে দেবে কেন? তুমি যদি পাপ করো তাহলেই তো তোমাকে সাজা দেবে, তুমি পাপ করোনি তোমাকে সাজা দেবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা তো আন্ধা কানুন না, ঠিক আছে। হ্যাঁ, তো নেক্সট এবার আসছি, দেখো এবার আসছি 234B, ইন্টারেস্ট ফর ডিফল্ট ইন পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। যদি অ্যাডভান্স ট্যাক্স, ভালো করে শোনো, যদি অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করে থাকো, ঠিক আছে, বাট ডিফল্ট করে থাকো, যদি অ্যাডভান্স ট্যাক্সের পেমেন্টে ডিফল্ট করে থাকো তাহলে এখানে হবে ইন্টারেস্ট ফর নাও ইন্টারেস্ট ফর ডিফল্ট ইন পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। তুমি যদি অ্যাডভান্স ট্যাক্সের পেমেন্টটা না করো, তার মানে কি পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স যদি না করো মানে ডিফল্ট করলে, তাহলে কতটা ইন্টারেস্ট বা পেনাল্টি হবে সেইটার জন্য যে সেকশনটা আছে সেটা হচ্ছে সেকশন 234B, ঠিক আছে। কি whether assessee is liable to pay advance tax, আমি তোমাকে বলে দিয়েছি,
10,000 টাকা মিনিমাম ট্যাক্স আগের বছর পেমেন্ট করেছো, সেই বেসিসে এই বছরে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো 10,000 টাকা তোমার যদি অ্যাডভান্স ট্যাক্সের আগের বছরে হয়ে থাকে তাহলে এই বছরে তোমার অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করা উচিত, কিন্তু তুমি করুনি। So, where the assessee is liable to pay advance tax in any financial year has failed to pay such tax. অথবা where the assessee has pays advance tax but the advance tax is less than 90% of the assessed tax, মানে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করেছে কিন্তু সেটা 90%, পুরো 100% পেমেন্ট করেনি। যদি এটা হয়ে থাকে তাহলে তোমার ইন্টারেস্ট বা পেনাল্টি লাগবে, সেটা হচ্ছে সেকশন 234B। কত ইন্টারেস্ট লাগবে? একই ব্যাপার, ইন্টারেস্ট রেট ইজ একই ব্যাপার আছে, কত? সিম্পল ইন্টারেস্ট এট দ্য রেট অফ 1% পার মান্থ, 1%। প্রত্যেক মাসে যে ডিফেক্ট হবে তার জন্য ডিফল্ট হবে তার জন্য 1% পার মান্থ অর পার্ট অফ দ্য মান্থ। এবার তুমি বলবে স্যার 15 দিন করেছি তাহলে কি ছাড় পাবো? না, আরে না, 15 দিন যদি হয় তার জন্য পুরো মাস হয়ে যাবে, ঠিক আছে? তার মানে 1 মাস হলে 1 মাসের, 1.5 মাস হলে 2 মাসের, 2 মাস হলে 2 মাসের, 2.5 মাস হলে 2.5 মাস, 3 মাস, সরি 3 মাস হলে 3 মাসের। তার মানে পার্ট অফ দ্য মান্থ উইল বি কনসিডার্ড অ্যাজ 1 মান্থ। তার মানে 1 মাস যদি তুমি ডিফল্ট করো 1% দেবে, 1.5 মাস যদি ডিফল্ট করো 2% দেবে, 2 মাস যদি ডিফল্ট করো 2% দেবে, 2.5 মাস যদি ডিফল্ট করো 3% দেবে, 3 মাস যদি ডিফল্ট করো 3% দেবে। তার মানে পার্ট অফ দ্য মান্থ ইজ অলসো কনসিডার্ড অ্যাজ ফুল মান্থ, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে কোন টাইম থেকে হবে। তো সাচ ইন্টারেস্ট ইজ চার্জেবল ফর দ্য পিরিয়ড ফ্রম 1st এপ্রিল অফ দ্য রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। দেখো একটা জিনিস মাথায় রাখো, আমি কবে থেকে দিই? আমি একদম স্টার্টিং থেকে দিই। তাহলে সেক্ষেত্রে এই যে ইন্টারেস্টটা ক্যালকুলেট কবে হবে? ইজ চার্জেবল ফর দ্য পিরিয়ড ফ্রম 1st এপ্রিল অফ দ্য রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার টু দ্য ডেট অফ ডিটারমিনেশন অফ টোটাল ইনকাম। জবের থেকে করেছো আর জবে তোমার ইনকামটা ডিটারমাইন করা হবে, সেই আন্দাজে তোমার অ্যাডভান্স ট্যাক্স হবে, ঠিক আছে? হ্যাঁ, সেই আন্দাজে তোমার এই ইন্টারেস্টটা হবে। হ্যাঁ, আন্ডার সেকশন 143 সাবসেকশন 1 and where the regular assessment is made to the date of regular assessment, মানে যদি তোমার নর্মাল অ্যাসেসিং অফিসার করে তাহলে সেকশন 143 সাবসেকশন 1, আর রেগুলার অ্যাসেসমেন্ট হলে যেদিনকে রেগুলার অ্যাসেসমেন্ট হয়েছে সেই আন্দাজে। কত অ্যামাউন্টের উপরে? Interest is chargeable on the amount of assessed tax, that is assessee does not pay any tax amount of advance tax, ঠিক আছে? যতটা assessed tax হয়েছে, এবার তুমি বলবে স্যার কি আগের দিন যেমন অ্যাসেসমেন্ট করিয়েছিলাম আজকে এই পার্টিকুলার পার্টের অ্যাসেসমেন্ট ট্যাক্সটাও ক্যালকুলেট করাবো, ঠিক আছে? সো ইন্টারেস্ট ইজ চার্জেবল অন দ্য অ্যামাউন্ট অফ assessed tax, that is if the assessee does not pay any amount of advance tax, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? ইন্টারেস্ট ইজ চার্জেবল অন দ্য অ্যামাউন্ট অফ শর্টফল, যতটা মানে ধরে নাও সাপোজ কিছু তো তুমি পেমেন্ট করেছো, আর ধরো সাপোজ করো তুমি তো তোমার 10 টাকা পেমেন্ট করার ছিল, ঠিক আছে? তুমি করেছো 8 টাকা, তাহলে 2 টাকা শর্টফল করেছো, তাহলে ওই 2 টাকার উপরে দেবে। তার মানে যতটা তোমার করা উচিত ছিল, তোমার দেখো কি ছিল 15 জুন অবধি একটা রেট ছিল, ঠিক আছে? তোমার ওই যে অ্যাডভান্স ট্যাক্সের যে প্রভিশনটা ছিল, অ্যাডভান্স ট্যাক্সের প্রভিশনটা কি ছিল যে 15 জুন অবধি তোমার 15% টাকা চলে আসবে। তাহলে 15 জুন অবধি তোমার একটা টাইম একটা সার্টেন অ্যামাউন্ট পেমেন্ট করার উচিত ছিল, তার থেকে তুমি কম করেছো, যতটা কম করেছো। নেক্সট 15 সেপ্টেম্বরের মধ্যে 45%, তাহলে 45% থেকে কতটা তুমি কম করেছো সেটা দেখবে। ডিসেম্বর 15-এর মধ্যে 75%, তাহলে 75% থেকে কতটা কম করেছো সেটা দেখবে। আর মার্চ 15-এর মধ্যে 100% হওয়া উচিত, 100% থেকে কতটা ডিফারেন্স আছে সে আন্দাজে তোমার, ঠিক আছে, এই ইন্টারেস্টটা। এই অ্যাডভান্স ট্যাক্সের ডিউ ডেট হচ্ছে এপ্রিল 1 আর আপনার নরমালটা ছিল জুলাই। এবার অ্যাসেস ট্যাক্স মিন্স দ্য ট্যাক্স অন দ্য টোটাল ইনকাম। অ্যাসেস ট্যাক্স মানে কি? ট্যাক্স অন টোটাল ইনকাম আন্ডার সেকশন 143 অর রেগুলার অ্যাসেসমেন্ট আন্ডার সেকশন 143(3). তার মানে অ্যাসেস ট্যাক্স সেকশন 143 সাবসেকশন 1 আর রেগুলার অ্যাসেসমেন্ট 143 সাবসেকশন 3। এবার আসি ইন্টারেস্ট ফর ডেফারমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। ইন্টারেস্ট অন ডেফারমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স, ঠিক আছে? যদি ডেফারমেন্ট করো, দেখো
তুমি Deferment মানে এখানে তুমি একটু দেরি করে দিচ্ছ, দেরি করে deferment। ঠিক আছে। অ্যাডভান্স ট্যাক্স অন অর বিফোর জুন 15 লেস দেন 12%, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট 1% পার মান্থ ফর 3 মান্থ। মানে কেসেস যেমন ধরো না এটা বলে দিয়েছে ফর এসএসসি আদার দেন এসএসসি কভার্ড আন্ডার সেকশন 4480, মানে বিজনেস, যদি বিজনেস বা প্রফেশন হয়, ঠিক আছে। অ্যাডভান্স ট্যাক্স পেড অন অর বিফোর জুন 15 ইজ লেস দেন 12%, যদি 12% এর কম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সিম্পল ইন্টারেস্ট এট দ্য রেট অফ 1% পার মান্থ ফর 3 মান্থ। এই ক্ষেত্রে কি হচ্ছে, অ্যামাউন্ট অন সাচ ট্যাক্সেস ইন কি সাচ ইন্টারেস্ট ট্যাক্স, সাচ ইন্টারেস্ট ইজ চার্জেবল অন দ্য অ্যামাউন্ট অফ শর্টফল 15% মাইনাস অ্যাডভান্স ট্যাক্স যতটা হয়েছে, মানে 15% ওর করা উচিত ছিল আর ও যতটা করেছে তার মধ্যে থেকে যে ডিফারেন্সটা, তাই না। নেক্সট কি, যদি কেস 2 দেখি অ্যাডভান্স ট্যাক্স 36% করে দিয়েছে কিন্তু করা উচিত ছিল কত 45%, 45% থেকে যে ডিফারেন্সটা হয়েছে সেটা দেখবে। নেক্সট অ্যাডভান্স ট্যাক্স পেড অন অর বিফোর ডিসেম্বর, যদি 75% হয়, যতটা শর্টফল হচ্ছে, সিম্পল হচ্ছে শর্টফলের উপরে জাস্ট 1%, ঠিক আছে। নাও ইফ দ্য এসএসসি হু ডিক্লেয়ারস প্রফিট অর গেইনস, তাহলে সেক্ষেত্রে মার্চ 15-তে 100% বা তার কম সিম্পল ইন্টারেস্ট এট দ্য রেট অফ 1%, ঠিক আছে। মানে যতটা শর্টফল তার থেকে যতটা, মানে যতটা ও দিয়েছে আর যতটা দেওয়া উচিত ছিল তার মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেটাই হচ্ছে শর্টফল, ঠিক আছে। এবার আসি কোন কোনগুলো চার্জেবল হবে না। Interest under this section is not chargeable in any shortfall of the payment of net tax if the following conditions are fulfilled. কখন কখন হবে না, প্রথম, such shortfall is on account of underestimate or failure to estimate। আরে তুমি ভুল করোনি, তুমি হয়তো বুঝতে পারো, ঠিক আছে। এবার তুমি বলবে যে স্যার ভুল করেও তো লোকে বলতে পারে বুঝতে পারোনি, আরে সেটা তোমায় প্রুফ করে দেখাতে হবে অ্যাসেসিং অফিসারকে যে তুমি সত্যিকারে বুঝতে পারোনি, তুমি ভেবেছিলে এটা হবে, ঠিক আছে। সাপোজ করো 2019 সালে, ঠিক আছে, তুমি প্ল্যান করলে যে 2020 সালে আমি ইউরোপ ট্যুরে যাব, ঠিক আছে। আর ইউরোপ ট্যুরের টিকিট সব ঠিয়ে করার পরে, ঠিক আছে, যেদিনকে বেরোবে, হ্যাঁ, তার 1 সপ্তাহ আগে ডিক্লেয়ার হয়ে গেল করোনা। এটা কি তুমি 2019 সালে ভেবেছিলে? তো সালে তো তোমাকে প্রুফ করে দেখাতে হবে যে আমি এটা বুঝতে পারিনি, এটা হয়ে গেছে। আর তুমি আগে থেকে জানো আর তারপরে করছো ভুলটা, তাহলে তো সেটা ভুল, ঠিক আছে। তো এবার অ্যাসেসিং অফিসার সব সময় ভাববে যে তুমি ইচ্ছা করে করেছো, এবং ইট ইজ আপন ইউ টু প্রুভ টু দ্য অ্যাসেসিং অফিসার যে তুমি এটা ইচ্ছা করে করো, টাকা খাওয়া যাবে, ঠিক আছে। না এবার আসছি, দেখো, ঠিক আছে। নাও সার শর্টফল দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইনস, যদি ক্যাপিটাল গেইনস হয় ওটার উপরে হবে না। ইনকাম ফ্রম লটারিজ, ক্রসওয়ার্ড পাজলস, ওইটার উপরে হবে না, ঠিক আছে। অথবা ইনকাম আন্ডার দ্য হেড প্রফেশন গেইনস অফ বিজনেস অর প্রফেশন ইন কেস দ্য ইনকাম অ্যাক্রুজ আন্ডার দ্য হেড ফার্স্ট টাইম অর অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড ইনকাম, এইগুলোর উপরে হয় না। যদি কোনো শর্টফল হয় এইগুলোর উপরে কনসিডার হয়, ঠিক আছে। SSC has paid the whole amount of tax payable in respect of such income as a part of remaining installment of advance tax which is due or which now such installment due by 31st March of the financial year, 31st মার্চের মধ্যে ও সব ক্লিয়ার করে দিয়েছে, সেক্ষেত্রেও হবে। এবার আসি নেট ট্যাক্স ডিউ। এই নেট ট্যাক্স ডিউ ফিগারটা কি, তো দেখো এটা তোমাদের একটু খাতায় লিখে নিতে হবে, ঠিক আছে। কি আছে না, ট্যাক্স অন টোটাল ইনকাম ডিক্লেয়ার, মানে যেই ইনকামটা তুমি ডিক্লেয়ার করেছো, লেস ট্যাক্স ডিডাক্টেবল অন কালেক্টেবল অ্যাট সোর্স, এগুলো ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। মানে টিসিএস টিডিএস এগুলো মাইনাস করে নেট ট্যাক্স ডিউ কত আছে, ঠিক আছে। নাও এইবার আসি লাস্ট, সেটা হচ্ছে ফিস ফর ডিফল্ট ইন ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম। আমি যদি রিটার্ন অফ ইনকাম ফার্নিশ না করি, সেকশন 235(4)(f), ঠিক আছে। If a person required to furnish a return of income under section 139 fails to do so, তুমি যদি না করো within the due date, তাহলে 5,000,
or in any other case 10,000 and if the total income of the person does not exceed 5 লাখ তাহলে not exceeding 1000 মানে তোমার ধরে নাও সাপোজ তোমার ইনকামটাই 5 লাখের কম তাহলে তো তোমার ট্যাক্স দেওয়ার কথাই না তাহলে সেক্ষেত্রে তুমি যদি রিটার্ন ফাইল কন্টিনিউয়াসলি করে থাকো বা আগে যদি তোমার রিটার্ন ফাইলের ইয়ে থাকে ঠিক আছে ট্যাক্স দিয়ে থাকো তাহলে অ্যাটলিস্ট রিটার্ন ফাইলটা তোমায় করতে হবে নাহলে 1000 টাকা ফাইন দিতে হবে ঠিক আছে আর না হলে ঠিক আছে উইদিন দ্য ডিউ ডেট বাট ফার্নিশেস রিটার্ন অফ ইনকাম বিফোর ডিসেম্বর 31 তুমি যদি ডিসেম্বর 31 এর মধ্যে রিটার্নটা ফাইল করো 5000 টাকা ফাইন দিতে হবে আর তুমি যদি তাও না করো তাহলে 10,000 টাকা করতে হবে মানে তুমি টাইমলি করলে না কিন্তু ডিসেম্বর 31 এর মধ্যে করলে 5000 টাকা ফাইন ডিসেম্বর 31 এও করলে না 10,000 টাকা ফাইন আর তোমার যদি রিটার্নটা 5 লক্ষর কম আসে তাহলে সেক্ষেত্রে 1000 টাকা ঠিক আছে এটা হলো সেকশন 234A এইবার আমি অঙ্ক শুরু করব ঠিক আছে দেখো এইবার যেটা বুঝাবো প্রবলেম নাম্বার 2 শুনবে সেকশন 234A প্রবলেম 2 বুঝবে কি আছে কোশ্চেনটা বই কিনতে যাবি প্রবলেম 2 কি আছে অনলাইনে আর অফলাইনে সিস্টেমে দেখলাম বা অনলাইনে একটু কম হবে অনলাইনে ডেলিভারি চার্জ বলছে মিস্টার এক্স whose income consists of salaries and bank interest has submitted a return of income for the assessment year 23-24 on September 12, 2023 দেখো ও রিটার্ন অফ ইনকাম কবে ফাইল করেছে সেপ্টেম্বর 12, 2023 সেপ্টেম্বর 12, 2023 এটা আগের বছরের বই তো তাই জন্য এটা আছে এটাই 2024 হবে ঠিক আছে সেপ্টেম্বর 12, 2024 নাও কে করেছে মিস্টার এক্স করেছে মিস্টার এক্স কি একটা ইন্ডিভিজুয়াল কবে করা উচিত ছিল জুলাই 31, 2024 এই টাইমে করা উচিত ছিল করেছে কবে সেপ্টেম্বর তার মানে আগস্ট সেপ্টেম্বর দুটো মাস হচ্ছে আগস্ট আর সেপ্টেম্বর তুমি বলবে স্যার সেপ্টেম্বরে তো 12 তারিখ আছে আরে আমি তোমাকে বললাম না পার্ট অফ দা মান্থ উইল বি কনসিডার্ড অ্যাজ কমপ্লিট মান্থ তার মানে আমি এখানে যেটা করেছি এই দুটোর মান্থের মধ্যে যে ডিফারেন্স আছে 2 মান্থস তো 2% 2 মান্থস 2 মাস ঠিক আছে এবার আসছি ওর ট্যাক্স লায়াবিলিটি কত ট্যাক্স লায়াবিলিটি কত আছে 82,400 ঠিক আছে আর ও একটা টিডিএস দিয়েছে দেখো 38,500 দুটোর মধ্যে নেট তাহলে নেট ট্যাক্স লায়াবিলিটি কত হলো কত হচ্ছে 43,900 হচ্ছে এবার সেকশন 234 এ ইন্টারেস্ট ডিউ আন্ডার সেকশন 234A কত হচ্ছে ওর 43,900 দেওয়া উচিত ছিল ঠিক আছে 1% রেট আছে কত মাস দেরি করেছে 2 মাস তাহলে সেকশন 234 এতে ইন্টারেস্ট কত হচ্ছে 2% ঠিক আছে 2% হচ্ছে মানে টোটাল ফিগারটা কত দাঁড়াচ্ছে 43,900 into 1% into 2 months কত হচ্ছে দেখো 50 দিয়ে মানে 5 8 40 39 ক্যালকুলেট করো না 878 তার মানে ওর যে ইন্টারেস্টটা আন্ডার সেকশন 234A হবে সেটা হচ্ছে 878 রুপিস এর ইন্টারেস্ট হবে ঠিক আছে এবার আসি 234 এর আরেকটা অঙ্ক আমি করব প্রবলেম নাম্বার 4 ঠিক আছে এটা বুঝতে পেরেছো একবার দেখে নাও যদি চাও খাতায় কপি করে নাও
প্র্যাকটিক্যাল প্রবলেম 4 দেখবে কি বলছে মিস্টার এক্স এজেড 42 submitted his return of income on October 12 2023 দেখো অক্টোবর 12 2023 তে সাবমিট করেছে মানে 2024 দেখবে এটা মুছে দিচ্ছি এখানে আবার হচ্ছে কি মিস্টার এক্স ঠিক আছে রিটার্ন অফ ইনকাম সাবমিট করেছে কবে না অক্টোবর 12 2024 এ আমার জেনারেলি ডিউ ডেট কবে জুলাই 31 এটা হচ্ছে আমার ডিউ ডেট ঠিক আছে এটা হচ্ছে আমার ডিউ ডেট টোটাল ইনকাম কত 7,52,000 দেখো টোটাল ইনকাম আমার কত আছে 7,52,000 আছে for the assessment year assessment is completed on February 18 2024 on income of 7,82,000 particulars of the payment of taxes are as follows payment of advance tax একটা হয়েছে ঠিক আছে আর ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স টিডিএস একটা হয়েছে ঠিক আছে তাহলে আমি দেখো বুঝবে এখানে এখানে আমি সাবমিট করেছি রিটার্ন ঠিক আছে কিন্তু অ্যাসেসমেন্ট ইজ কমপ্লিটেড অন ফেব্রুয়ারি 18 2024 7,82,000 আমার ধরা হচ্ছে আমার রিটার্ন অফ ইনকাম যেটা ধরা হচ্ছে সেটা হচ্ছে 7,82,000 আমার রিটার্ন অফ ইনকাম ধরা হচ্ছে ঠিক আছে এবার 7,82,000 যদি আমার রিটার্ন অফ ইনকাম ধরা হয় ভালো করে দেখবে তাহলে আমার অ্যাসেসড ইনকাম কত হলো 7,82,000 এইবার আমাকে তার এগেইনস্টে আগে ট্যাক্স ক্যালকুলেশনটা করতে হবে তো ট্যাক্স ক্যালকুলেশনটার জন্য আমি ঠিক আছে আমি কি জানি 0 থেকে 2,50,000 অবধি কত হয় নীল 2,50,000 থেকে 5 লাখ অবধি কত হবে 5% ইনটু এর মধ্যে যে ডিফারেন্সটা দ্যাট ইজ 2,50,000 আর 7,82,000 এর থেকে 5 লাখ না সরি 5 লাখ থেকে 7,82,000 কত হচ্ছে এটার উপরে আমার কত হয় 10% into 2,82,000 তাহলে এই যে এর মধ্যে যে রেফারেন্সটা হচ্ছে তার উপরে 20% ইনটু 2,82,000 এবার আমাকে বলো কত হচ্ছে এটা এটা তো নীল এটা হচ্ছে 12,500 তাই তো আর এটা কত হচ্ছে 2,82,000 এর উপরে 20% করো না ক্যালকুলেটর করো না কত 20% of 2,82,000 বলো 56,400 দুটো মিলে কত হয় ক্যালকুলেটরে করব तो सीबीएसई स्टूडेंट्स का कैलकुलेटर यूज कर रहे हो 6,8900 এর সাথে 4% অ্যাড করতে হবে 71656 4% of 68,900 করো না 4% of 68,900 করো 71656 7,156 add over 2756 add over 2756 add over 56 তার মানে 2756 অ্যাড হবে তাহলে টোটাল কত হলো 71656 তাই তো 71656 হবে ঠিক আছে এবার 656 তো হয় না নিয়ারেস্ট 10 ধরতে হয় তাই তো তার মানে এটা হয়ে যাবে 71660 এটা হয়ে গেল আমার কত বেশি না নেট ট্যাক্স লায়াবিলিটি এটা আমার ট্যাক্স লায়াবিলিটি তাই তো তাহলে 71660 হচ্ছে আমার ট্যাক্স
ট্যাক্স অন টোটাল ইনকাম, তাই তো? এবার আমি নেট ট্যাক্স লায়াবিলিটিটা বের করব, ঠিক আছে? এই অবধি আগে লিখে নাও। অ্যাডিশনাল 4% সেস যেটা থাকে, এটা অ্যাডিশনাল 4% যেটা থাকে সেটা তো সেস থাকে না? তবে আগে বলেছিলাম যে যেটা ট্যাক্স হবে সেটার উপরে যে 4% সেস হবে। তো এইটা হয়ে গেল আমার ট্যাক্সটা, ঠিক আছে? এবার আসছি, দেখবে মুছি এটা। এবার আমার ট্যাক্স অন অ্যাসেসড ইনকাম কত হয়েছে? 71,660। এর থেকে আমি ডিডাকশন করব। কি ডিডাকশন করব? না, ফার্স্ট অফ অল হচ্ছে আমার অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স কিছু দিয়েছি, ঠিক আছে? 40,000 অ্যাডভান্স ট্যাক্স, 40,000 ডিডাকশন করব, ঠিক আছে? তারপরে নেক্সট কি আছে? তাহলে এটা এসে গেল 31,660। তারপরে নেক্সট কি আছে? নেক্সট আছে টিডিএস, ঠিক আছে? টিডিএস কত আছে? 18,050। 18,050 কত হয়? কত হয়? $610, ঠিক আছে? এটা হচ্ছে তোমার শর্টফল, মানে এতটা। এইবার এইখানে একটা জিনিস মাথায় রাখবে, সেকশন 234 এতে এইখানে 119A অ্যাপ্লিকেবল হয়ে যায়, মানে শর্টফলে, ঠিক আছে? শর্টফলের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাজ পার 119A এটা বলে কি শর্টফলটা নিয়ারেস্ট 100 এ দিতে হবে। নিয়ারেস্ট 100 মানে 13,600, ঠিক আছে? এবার আমি কবে করেছিলাম? আমার তো জুলাই 31 এ করা উচিত, আর আমি করেছি কবে? অক্টোবর 12 এ। তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাস হয়ে গেল। এই টাইম ফ্রেমটা হয়ে গেল 3 মাস, ইয়েস অর নো? তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A কত হবে? 13,600। এইটার উপরে জেনারেলি প্রত্যেক মাসে আমার কত রেট পার্সেন্টেজ হয়? 1% ইনটু কত মাস? 3 মাস। কত হচ্ছে বলো? সেকশন 224A হবে না? 40